এখানে আমরা যারা দেখতে পাচ্ছি তারা কিন্তু আর কি মুসলিম, তারা এসেছেন। আপনার নাম কি? প্রথমে আপনাদের নাম জানবো। আমি শিখা ঘোষ। আপনার নাম? শেখ সিরাজ। আপনার নাম? বাবলু। আপনার নাম? সাইফুদ্দিন মন্ডল। আমি দেখতে পাচ্ছি যে কি এই যে একজন দিদি এসেছেন, আপনি কেন এসেছেন এখানে, কিসের জন্য এসেছেন? মসজিদের জন্য। মসজিদের জন্য? আপনি কি চাইছেন মসজিদ হোক? হ্যাঁ, মসজিদের পক্ষে। আপনি একজন অমুসলিম হয়েও কেন আর কি মসজিদ চাইছেন? পুরীতে যদি জগন্নাথ মন্দির হতে পারে তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হতে পারে। এটা তো কোনো সরকারের পক্ষে কথা বলার কোনো বা বিপক্ষেও কথা বলার কোনো সমস্যা নেই। মানে মসজিদ একটা কি সর্বসাধারণ জায়গা, এখানে কি শান্তির জায়গা, সেই জায়গাটা মসজিদ বলে না, হাসপাতাল হোক এটাও চাইবো, কারণ এখানে মুর্শিদাবাদে হাসপাতালটাও খুব প্রয়োজনীয় জিনিস। তিনি বাবরি হুমায়ুন বলেছেন তো এখানে আর কি মানে মসজিদ যেরকম হবে সেই সাথে সাথে এখানে আর কি ইয়েও হবে, আপনার হাসপাতাল হবে 500 বেডের। হ্যাঁ, পক্ষে খুব ভালো কথা বলেছেন উনি, ওনার পক্ষে। আপনার বাড়ির ঠিকানা? আমার বাড়ি সোদপুর। সোদপুর থেকে এসেছেন আপনি? হ্যাঁ। উনি সোদপুর থেকে এসেছেন দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা মধ্যমগ্রাম সোদপুর। মধ্যমগ্রাম সোদপুর থেকে। আপনি কোথা থেকে? মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে। আমরা দেখতে পাচ্ছি মধ্যমগ্রাম থেকে তারা কিন্তু এসেছেন, সোদপুর থেকে তারা এসেছেন। আজকে যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে কিন্তু তারা এসেছেন। কিছু বলবেন? না ঠিক আছে, দিদি বলেছে, অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে যে তারা কিন্তু এসেছেন এবং বাবরি মসজিদের পক্ষে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরছি আপনাদেরকে সরাসরি। আপনারা দেখতে দেখুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে, খবরের আওয়াজ। এটা একটা গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলিম। আজকে বাবরি মসজিদ স্থাপনা আপনি কেন এসেছেন? মন্দিরে যদি যেতে পারি, মসজিদেও আসতে পারি, কোনো সরকার বা কোনো গণতান্ত্রিক মানুষ তো বাধা দিতে পারে না, তাই আমি এসেছি। আমরা তো দেখেছি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু একাধিক, যারা বিজেপি সরকার যারা রয়েছে তারা কিন্তু মুসলিমদেরকে ওইভাবে দেখছে না। বিজেপি সরকার বলুন আর তৃণমূল সরকারই বলুন, যে সরকারই বলুন, দুজনেই তো সমান। আর কাউকে বলতে পারছি না কিছু সেরকম কিছু, কিন্তু হিন্দু মুসলিম একত্রিত হয়ে যদি ইংরেজ তাড়াতে পারে তাহলে সন্ত্রাসও তাড়াতে পারবে। আজকে এখানে আসলেন, কেমন লাগলো? ভালোই লেগেছে। বাবরি মসজিদ আবারই ভিত্তি স্থাপন হচ্ছে, কিছু লোক বলছে এটা করে দাঙ্গা লাগাতে চাই। না, এটা দাঙ্গার কিছু নেই। যদি পুরীতে জগন্নাথ মন্দির হতে পারে তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদও হতে পারে, না হওয়ার তো কিছু না। ফিরহাদ হাকিম বলেছেন বাবরি মসজিদ না করে স্কুল বা কলেজ করা দরকার। না, সেটা তো হুমায়ুন কবির বলেছে যে আমরা এই মসজিদ আর হসপিটাল বিশ্ববিদ্যালয় সবই করবে। উনি প্রতিশ্রুতি তো দিয়েছে সবার সামনে, কালকেও বলেছেন। আপনার নাম? শিখা ঘোষ। বিজেপির যে নেতারা আছে, একাধিক নেতা, সুনীল ভট্টাচার্য, তিনি বলেছেন যে মুর্শিদাবাদে যদি বাবরি মসজিদ হয় তাহলে হুমায়ুন কবিরের বাড়ির সামনে হনুমান মন্দির। সেটা ওনার ব্যাপার, উনি পড়তেই পারে। আমি বলবো না যে হনুমান চল্লিশা পড়তে না, আর ওনাকে বলবো না কোরআন শরীফ পড়তে না। দুজনেরই অধিকার আছে, উনি যদি পারে উনি করবে, আর এনার ক্ষমতা উনি তো আজকে দেখিয়েই দিয়েছে।